والو میرا نبی جی خدا نہیں ہے، مگر دلوں میں یہ نقشہ کر لو ہے وہ خدا سے جدا نہیں ہے۔ میں مانتا ہوں ہے عقل والو میرا نبی جی خدا نہیں ہے۔ اللہم مولانا محمد وعلی محبت صلاۃ دنیا اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں ہے صلاۃ دنیا۔ میں سجدہ کروں یا کہ دل کو سنبھالو محمدی کی چوکٹی نظر آ رہی ہے صلاۃ دنیا۔ دو عالم کا داتا میرے سامنے ہے، دو عالم کا داتا میرے سامنے ہے، یہ کعبے کا کعبہ میرے سامنے ہے۔ ادا کیوں نہ فرض محبت کرو میں خدا کی خدائی جھک جا رہی ہے صلاۃ دنیا۔ اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ قل ان کنتم تحبون اللہ فاتبعونی یحببکم اللہ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ۔ صدق اللہ المولانا العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم۔ رب صلی وسلم وبارک علیہ۔ بے خودی کیے دیتے ہیں انداز ہی جابانا، دل میں تجھے رکھی لو اے جلے وے جانانا، بے خودی
किए देते हैं, बेखुदी किए देते हैं, अंदाज ही जाबाना, बेखुदी किए देते हैं, अंदाज ही जाबाना, आ दिल में तुझे रख लो ए जले वाए जाना, बेखुद के देते हैं, इतना तो करम करना ए चश्मे करीमाना, इतना तो करम करना ए चश्मे करीमाना, जब जान लबो पर हो तुम सामने आ जाना, बेखुद के देते हैं, अंदाज ही जाबाना, आ दिल में तुझे रख लो ए जल वाए जाना, बेखुद किए देते हैं। অধ্যক্ষার আয়োজিত ঐতিহ্যবাহী দক্ষিণ হাশিমপুর বড়পাড়া একতা সুন্নি সংগঠনের উদ্যোগে পঞ্চমবারের মতো পবিত্র আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সম্মানিত প্রধান আলোচক ঐতিহ্যবাহী গৌসিয়া আহমদিয়া সুন্নিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক সুন্নিয়তের অহংকার হযরতুল আল্লামা জনাবে মৌলানা সাকাওয়াত রাজা কাদরি, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন কোরআন এবং হাদিসের আলোকে মা বাবার খেদমতের উপর খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, মুন্সিরপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম এবং দক্ষিণ হাশিমপুর বড়পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সম্মানিত ইমাম সাহেব, আমার অত্যন্ত মহব্বতের হাফেজ মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম কাদরি সাহেব মাদ্দাজিলহুল আলী, এবং আজকের মাহফিলে আগত আশিক রসুল আমার মুরব্বিয়ানে জাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, ওনারা মুরব্বী সকল যারা আছেন ইতারা সামনে আজকে, এই তোমরা একটু পিছনে যাও, তোমরা একটু পিছনে যাও, পিছনে গিয়ে কথা বলো, আর ওনারা কেন সামনে আইন, আর মুরব্বী ওলা কেন সামনে আইন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানুল মুবারকের আগে এখন যে প্রস্তুতির সময়ে আজকে
এই দক্ষিণ হাসিমপুর বড়পাড়া একতা সুন্নি সংগঠনের ভাইদের উদ্যোগে 1 বছর নয় 2 বছর নয়, আজকে 5 বছর ধরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল ইনারা করে যাচ্ছেন। এবং আজকের মাহফিলের এই যে আমরা আসলাম, বসলাম, নসিহত শোনার জন্য, বসার জন্য, আমল করার জন্য এসেছি। আল্লাহ আমাদেরকে, আমাদের আশা বসাকে কবুল করে নিক। প্রত্যেকে বলুন আমিন, আর একটু মহব্বতে বলুন না আমিন। এবং সাথে সাথে আকা ইনাম, তাজদারে মদিনা, সুরুরে কলবসিনা, রহমত কা খুসিনা, নবী আখিরি জামা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য অগণিত দুরুদে সালামের হাদিয়া পেশ করছি। এবং এতক্ষণ পর্যন্ত যে দরুদে মুস্তাফা আদায় হয়েছে, এগুলা যাতে আমার নবীর দরবারে কবুল হয়ে যায়, আমিন। আজকের আলোচক যিনি রয়েছেন, ইনি আপনাদেরকে আলোচনা শোনাবেন। আমি বেশি আলোচনা করব না, আসলে আমি শেষ করে দিব। ইনি 11টার মধ্যে আসার কথা রয়েছে। আমি বেশিক্ষণ আলোচনা করব না, যেহেতু এটি আমাদের এই এলাকা। কি কথা বলবো, তো আপনারা যারা এসেছেন মোবারকবাদ জানাচ্ছি। বর্তমান সময়টা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জের বিষয় রয়েছে। একদিকে হচ্ছে ইমান সুর, কিউসুরুয়া, একদিকে ইমান সুর, একদিকে হচ্ছে দুনিয়ার দৌলত সুর, আর একদিকে শয়তান যেভাবে আমাদের নফসের সাথে ঢুকে আমাদেরকে শেষ করে দিচ্ছে, সে চুর শয়তান সব দিকে আমাদেরকে গ্রাস করে নিয়ে আমরা মানুষ হিসেবে কয়জন? জুড়ে বলেন, একজন মানুষ। কয় দিকে আমরা সামাল দিব? এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাহফিল গুলা আমাদের জন্য, আপনাদের জন্য, এই যে সারা দিন পরিশ্রম করেছেন, যে যার সাধ্যমতো কাজ করার সেটা করতেছেন, আবার মিলাদুন নবীতে এসে বসে গিয়েছেন। এখানে অনেক মানুষের, অনেক প্রার্থীর জনসভার মধ্যে মানুষ ডাকলে টাকা দিলেও মানুষ আসে না, কিন্তু মিলাদুন নবীর কথা শোনার সাথে সাথে, মাইকের আওয়াজ ঘরে যাওয়ার সাথে সাথে আপনারা মাহফিলের মধ্যে চলে এসেছেন। সুবহানাল্লাহ। এটা কার মহাব্বত? জুড়ে বলেন, আমার নবীর মহাব্বত। নবীর মহাব্বত এটা কোথায় থাকে? নবীর মহাব্বত এটা আপনাকে যদি প্রশ্ন করি, মহাব্বতটা রাখলেন কোন জায়গায় বান্দা? ও নবীর উম্মত, নিজেকে আশিকে রসুল দাবি করেন, আপনার মহাব্বতটা কোন জায়গায় রাখছেন? আপনি বলবেন, আমার মহাব্বতটা আমি এমন একটি জায়গার মধ্যে রেখেছি যেখানে দুনিয়ার সব মহাব্বত ভালোবাসা একদিকে, আর আমার নবীর ভালোবাসা আরেকদিকে। আরো জোরে বলবেন না? দুনিয়ার সব ভালোবাসা একদিকে, আমার নবীর ভালোবাসা আরেকদিকে। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, আপনি যে আপনার ভিতরে আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহাব্বত যে আপনি আপনার ভিতরে ঢুকিয়েছেন, ভালোবেসেছেন, একজন মানুষের ভিতরে নবীর ভালোবাসা এবং মহাব্বত যখন অন্তরের মধ্যে ঢুকবে, ওই মানুষকে পরিবর্তন হওয়া দরকার, আছে না নাই? যেটা বলেন, আছে না নাই? ওই মানুষকে পরিবর্তন হতে হবে। ওই মানুষের শুধু ভিতরটা পরিবর্তন হলে হবে না, মাথা থেকে পা পর্যন্ত সব কিছুতে পরিবর্তন হতে হবে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া
अजब रंग पर है बहारे मदीना के सबो जन्नती है नसारे मदीना साला दुनिया। আজকে যারা আমরা আজকের এই আমার নবীর মিলাদে মুস্তাফার কথা শুনে বড় পাড়ার মানুষ, আজকে 1 বছর নয় এই সংগঠনের মাধ্যমে 5 বছর ধরে মিলাদুন্নবী হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা মিলাদে মুস্তাফা যারা সাজিয়েছে 5 বছর ধরে তারা ছিল না। আজ থেকে 4 বছর আগে যারা মিলাদুন্নবী সাজিয়েছে 5 জন আর 5 জন দেখেছে, ওই 10 জন থেকে আরো 5 জনে দেখেছে। এইভাবে দেখে আস্তে 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 আজকে প্রায় 30-35 জন ছেলের মাধ্যমে এই এলাকার মধ্যে মিলাদুন্নবী হচ্ছে। শুধু এই জায়গার মধ্যে আমার নবীর মুহাব্বতে দক্ষিণ হাশিমপুর বড় পাড়ায় কথা সুন্নি সংগঠনের ভাইদের উদ্যোগে মাহফিল, আবার মসজিদের দিকে রমজানুল মুবারকের মধ্যে মাহফিল হয়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল হয়, এবং জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী জুলুস হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা হচ্ছে, আমরা নবীর জন্য এত দেওয়ানা কেন হইলাম? আমার নবীর জন্য এত ফানা কেন হইলাম? আমার মুস্তাফার কথা শুনলে ঘরের মধ্যে কেন থাকতে পারি না? মাইকের মধ্যে যখন ইয়া নবী সালামের আওয়াজ হয়, মাইকের মধ্যে যখন ইয়া নবী সালামের আওয়াজ হয়, যখন মুস্তাফার আলোচনা হয়, ঘরের মধ্যে 1000 বার শুতে চাইলো মন চাই আমি একটু গিয়ে সামনাসামনি আলোচনা শুনি। ও আমার যুবক ভাইরা, ও আমার মহাব্বতে আমার মুরব্বীরা, পর্দানসীন মা ও বোনেরা, আজকের আলোচনা হচ্ছে আমরা নবীর জন্য পাগল। এটা শুধু অন্তরে ধারণ করলে হবে না, এটা আমাদের কাজে এবং কর্মে বুঝিয়ে দিতে হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে এবং কর্মে বুঝাতে হবে। আমাদেরকে বুঝতে হবে সময়টা কিরকম, এখন কোন অবস্থায় আছি। আমার নবীর জামানার মধ্যে ছেলে এবং মেয়ে মসজিদে যেতে পারতো, পড়ে যেতে তো জোর হন না হড়ে, কিন্তু এখন পারেন না, পারেন না কেন? কে ফেতু আন নবীর জমানা যদি এতে যদি নামাজ ওয়ারে ফরিদ তার দয়, ফারুকে আজম যখন ইনার জামানার মধ্যে ইনি দেখতে পেলেন মসজিদের মধ্যে ছেলে এবং মেয়ে একসাথে গেলে ওই জায়গার মধ্যে ফিতনা হওয়ার সম্ভাবনা আছে। কি হওয়ার সম্ভাবনা? আমার কথা হচ্ছে ফারুকে আজম কি আমার নবীর চেয়ে কি বেশি বুঝেছিলেন? বেশি বুঝছিলেন না? বেশি বুঝেন নাই। তার মানে বোঝা গেল ফারুকে আজম যে কাজ করতেছে এটাও আমার নবীর ইশারা। সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার, এটাও হচ্ছে আমার নবীর ইশারা। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরেও শুধু আমার নবী ওই রওজায়ে আকদাসের মধ্যে, সেখান থেকে ফারুকে আজম, উসমানে জিন্নুরাইন, মাওলায়ে আলী, সিদ্দিকে আকবরের সাথে কথাও বলতেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সময় যেটা দরকার
সেইটা আমাদের কি করতে হবে, যেই জামানার মধ্যে যেটা দরকার সেটা আমাদেরকে করতে হবে। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনা শরীফের মধ্যে যখন গেলেন, সেখানে গিয়ে সাথে সাথে রাজনীতি করেন নাই, সেখানে গিয়ে সাথে সাথে মানুষদেরকে বলেন নাই। আমার নবীর সামনে অন্যান্য মানুষেরা গুইয়া আছে না, গুইয়া হাইবের ব্যাপারে তারা হার আন নবী কিছু না হয়, আন নবী কিছু বলেন নাই। তার মানে কি আমার নবী আগে দেখতেছিলেন পরিবেশ দেখে কথা বলা, পরিবেশের উপর ভিত্তি করে মুখ দিয়ে আওয়াজ করা এবং সমাজের সাথে সামঞ্জস্য রেখে, রাষ্ট্রের সাথে সামঞ্জস্য রেখে স্পিকারের মধ্যে মানুষকে বোঝানো, কথা বলা, এটাও আমাদেরকে জানতে হবে। সুবহানাল্লাহ বলেন। দেখতে পাচ্ছেন হকের আওয়াজ, ইসলামের আওয়াজ, ঈমানের আওয়াজ যখন বন্ধ হয়ে যাচ্ছে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে যেখানে হকের আওয়াজ বন্ধ হবে সেখানে হকের আওয়াজ দিতে হবে। এই পুরো জায়গাটা এটা হচ্ছে সুন্নিয়তের ঘাঁটি। সুবহানাল্লাহ বলে। পুরো জায়গা জুড়ে এখানে ইয়া নবী সালাম হয়। এই জায়গার মধ্যে আমার প্যারা রাসূলের বেলাদতে মুস্তাফা উপলক্ষে নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান হয়, ইয়া নবী সালামের আওয়াজ হয়, মুস্তাফা জানের রহমতের আওয়াজ হয়। কিন্তু এই জায়গার মধ্যে এসে যদি আমি বিভিন্ন রকমের ফিতনার কথা বলি, বড় আওয়াজে বড় গলায় যদি বাতিলদেরকে দুলাই করি, তাহলে বোঝা গেল আমি আমার ঘরের মধ্যে আলোচনা করতেছি। ঘরের মধ্যে এখন যেহেতু আমরা ঘরোয়া ভাবে এই জায়গার মধ্যে বসলাম, এখন আমাদের আলোচনা হবে। আমরা যেহেতু ঘরের মধ্যে আছি, আমাদেরকে নিজেরাই নিজেদের সাথে কথা বলে আমাদের ভুল এবং ভ্রান্তি বের করে সংশোধনের চেষ্টা করতে হবে। জোরে বলেন, ঠিক কিনা বলেন? সংশোধনের চেষ্টা, নিজেকে পরিবর্তন করা। আমার নবীকে ভালোবাসেন মানলাম, নবীর জন্য দেওয়ানা মানলাম, আমার নবীর জন্য ইশক ফানা মানলাম। আপনাকে প্রশ্ন করলাম, ও বান্দা, ও নবীর উম্মত, নবীর ভালোবাসা কোথায় রাখলে? আপনি বলবেন নবীর ভালোবাসা রাখলাম। মার ভালোবাসা যেখানে নাই, বাবার ভালোবাসা এক সাইড, মায়ের ভালোবাসা এক সাইড, দুনিয়ার জমিনে সব ভালোবাসা এক সাইডে, আমার মুস্তাফার ভালোবাসা এক সাইডে। আমার মুস্তাফার ভালোবাসা আপনি বলবেন আমার সিনার মধ্যে, আমার মুস্তাফার ভালোবাসা আমি আমার সিনার মধ্যে ধারণ করি। আমাদের সিনার মধ্যে মুস্তাফার ভালোবাসা ধারণ করলে আমাদের চেহারা দিয়ে বুঝতে হবে। ও আশিক রাসূল চেহারায়ান বাতিল হলতুন আলাদা, ঠিক কিনা? হ না? মানুষ যেতের মারা যায় জানাজার ময়দানত, মানুষ যেতের জানাজা শেষ গণনার পরে, জানাজার পরে ইমাম সাহেব যখন বলে আপনারা চেহারা দেখেন, ওই মানুষটা কালো হোক মসৃণ হোক, যেই রকম হোক না কেন, জানাজার আগে যে অবস্থায় ছিল জানাজার পরে এর চেয়ে বেশি সুন্দর। আরে মানুষটা কালো, দুনিয়ার জমিনে ওই মানুষের রংটায় কালো দেখেছিলাম, আরে কালোর মধ্যেও একটা নূর আছে। জোরা বলুন না, কালোর মধ্যেও একটা কি আছে? নূর আছে। কালোর মধ্যেও কিভাবে নূর থাকে? আর হইনে এটা হাল হইল জিরি আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আন্ন বিল্লে দেওয়ানা পরওয়ানা হইতে বেলালে, আন্ন বিল্লাই ওয়াইস করনি আশিক হইতে, আন্ন বিল্লে ফল হইতে বেলালে,
আন নবিল্লাই ফলই দে বেলাল হাফসি, হাফসি মানে খালা, তা আন নবী বেরা পছন্দ করছি দে, তার মানে বের ভিতরে খালা তাইলো ইয়ানার ভিতরে এনেকান আলো আছিল, এনেকান নূর আছিল, নূরি বেইদে নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইশক প্রেমিয়ান জাতের অন্তর ধারণ করণের মতো গরিব পারে চেহারা জাতরিয়াম ফুড়ি উড়ে ইবে ব্যাগুনতুন আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কাজুর হন না সুবহানাল্লাহ হইলে বুঝা যাবে। আর প্যারা রসুলের মহব্বত এড়ে ঢুকাইয়ন। এখন সময় ঈদে আতর মাধ্যমে ধারণ করুন, চেহারার মাধ্যমে ধারণ করুন, চুকুর মাধ্যমে, জবানের মাধ্যমে ধারণ করুন। সুবহানাল্লাহ। সালাত দুনিয়া হতাম যদি চাঁদ আমি চাঁদের আলো হয়ে, হতাম যদি চাঁদ আমি চাঁদের আলো হয়ে, মদিনার অলি গলে রাখিতাম জড়িয়ে, মদিনার অলি গলে রাখিতাম জড়িয়ে, হতাম যদি চাঁদ আমি চাঁদের আলো হয়ে, হতাম যদি চাঁদ আমি চাঁদের আলো হয়ে, মদিনার অলি গলি রাখিতাম জড়িয়ে, মদিনার অলি গলি রাখিতাম জড়িয়ে, কলি যাটাও পেতে দিতে, কলি যাটাও পেতে দিতে, করে তামিনারে ভুল, দিবস রাতে পরশে দিত প্রাণের প্রিয় রাসূল, মানুষ না হয়ে যদি খতামে মদিনার ধুল, মানুষ না হয়ে যদি খতামে মদিনার ধুল, দিবস রাতে পরশে দিত প্রাণের প্রিয় রাসূল। সালাতুন ইয়াম। তাহলে আমরা বুঝতে পারলাম আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত দিলের মধ্যে ধারণ করব, কাজে কর্মে তা প্রমাণ করব। সুবহানাল্লাহ নহবে নাকি এর ভিতরে বান্ধি রায় দিবেন। হাম অনসাম্মদি 2 নম্বর হাম চলত অনেক কিছু ন হন, অনসাম্মদি বাটফারি চলত অনেক কিছু ন হন। তো কিয়ামতর মাড় যেতের আর আল্লাহ যেতের হবু অবন্দা তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হইলাম দে, সৎ হাজার আদেশ অসৎ হাজার বাধা দিবেন লাই অবন্দা তুই তো ইয়ান গরিত না পারো। মাশাআল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া জন্ম আমার নবীর যুগে, বড় ঘরের আওয়াজ নত, জন্ম আমার নবীর যুগে, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো। সালাতুন ইয়াম। তো আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করব, সেটা কি জানেন? আল্লাহ আমাদেরকে এমন ঘরের মধ্যে হটাই নাই
যে ঘরের মধ্যে ইয়া নবী সালামের আওয়াজ নাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এমন একটি ঘরের মধ্যে জন্ম দিয়েছেন, যে ঘরের মধ্যে মাও সুন্নি, বাবাও সুন্নি, ভাইও সুন্নি। কেন জোর হন না? এই যে সুন্নি হওয়া, আশেকে রসুল হওয়া, আশেক হওয়া, আশেক মানি আপনি পাগল হয়েছেন কার জন্য? আমার নবীর জন্য। আমি একটি আয়াতে কারিমা পড়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি যদি আল্লাহর ভালোবাসা পাইতে চান, নবীকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তা আমার নবীকে অনুসরণ করবেন। তা আল্লাহ বলতেছে, আমার বান্দারা যদি আমার নবীকে অনুসরণ করে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তাদের আর আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর কাজুর হন না, সুবহানাল্লাহ। আল্লাহ কি করি বুঝে? ভালোবাসি বুঝে। এখন কথা হচ্ছে, এই যে নবীর পথে চলা, আমার নবীর মতে চলা, আমার নবীজি সিরাতুল মুস্তাকিমের পথ আমাদেরকে দেখিয়েছেন, এই রাস্তাটা আমাদের জন্য বড় কঠিন। সুবহানাল্লাহ বলেন। এই রাস্তা বড় কঠিন। একটি সময়ের মধ্যে আমরা ঘুমন্ত ছিলাম, ঘুমন্ত একটু যখন জাগ্রত হওয়ার চেষ্টা করেছি, আমাদেরকে নিভিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? আমরা যখন একটু জাগ্রত হচ্ছি, আজকের দিনে আমাদেরকে অনেকে জ্ঞান দিতে আসে, অনেকেই আমাদেরকে জ্ঞান দেয়, বলে যে রাজনীতি এক জিনিস, আকীদা আরেক জিনিস। আরে বেটা, বাংলাদেশের জমিনের মধ্যে এমন একটা এখন অবস্থা হয়েছে, যদি আপনি রাজনীতি ঠিক করতে না পারেন, আপনার না কোনো মাজার থাকবে, আপনার না কোনো ঈদে মিলাদুন নবী থাকবে, আপনার না কোনো বড় বড় মাহফিল গুলো থাকবে, ঠিক কিনা বলেন? আমরা বলি আকীদা এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। বিগত 15-16 বছর সুন্নিদেরকে গুমিয়ে মারা হয়েছে। কি করে মারা হয়েছে? গুমিয়ে। যে দরবারে গরু 3টা ছিল, সেখানে 6টা দিছে। ওই দরবারে শাহজাদা চারা ছিল, তাদেরকে বড় বড় পদ দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। যখন আজকের দিনে ডানে কেউ নাই, বামে কেউ নেই, সামনে কেউ নেই, যখন আমরা এক নারীর রিসালাতের স্লোগান দিয়ে যখন সংসদে যাওয়ার চেষ্টা করলাম, ভোট চুরি হয়ে গেল, ঠিক কিনা? আমাদের আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি বাংলাদেশের মধ্যে এমন একজন স্কলার, যিনি আলোচনা করলে লক্ষ লক্ষ মানুষ হয়, বাতিলদের গুম হারাম হয়ে গিয়েছে। দেখতেছে ইনার মাহফিলে যদি এই অবস্থা মানুষের দল হয়, সংসদে যদি ইনি একজন যায়, আর 299 জনকে চুপ হয়ে যেতে হবে। সেই জন্য চলে বলে কৌশলে ইনাকে চুরি করে বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? জুয়া বলেন, ঠিক কিনা বলে? আমাদের এই যে আমাদের একজন প্রতীক, মোমবাতি প্রতীকে যিনি নির্বাচন করেছে মাধবপুরের মধ্যে, আজকে ইনাকে বসিয়ে দিয়েছে, মানে পুরো সুন্নি জামাতকে বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আর আপনি ভিতরে কোনো কিছু ফিলিংস হাসনা করেন তো অবাজি অক্কল বুটোর ময়দান ইয়ান একখান জিনিস একসময় আসিল, আর গুম জেল আওয়ামী লীগ বিএনপি অগুয়ানা আর সমস্যা নসিল। এখন যে অবস্থা, ওই আওয়ামী বিএনপি তাদের সাথে এমন একটি জিনিস এখন লেগেছে, যেটা আমরা বুঝতে পারতেছি না। চলে বলে কৌশলে যদি এরা যদি জায়গা মতো যাইতে পারে, মাজারের মধ্যে 5ই আগস্টের পরে হয় 105টা মাজারের মধ্যে আঘাত হয়েছে। দেখবেন যে তারা যদি এখানে যদি ক্ষমতা প্রয়োগ করতে পারে, মাজার সব একদিনে শেষ করে ফেলবে, ঠিক কিনা বলেন? আর হাল্লাই তাৎগরিত দি, আর হাল্লাই মিলিত দি, অবাজি অক্কল। আয় সব সময়
রাজনীতি ইয়ে ন হয় এক সময় হওয়ার প্রয়োজন মনে আছিল, কিন্তু এখন এমন সময় হয়েছে রাজনীতি আগে সুন্নিয়ত আকীদা পরে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। আমি আশা রাখতেছি এই জায়গার মধ্যে আমরা 83টা ভোট পাইছি, 87টা, কয়টা? 87টা ভোট পাইছি আলহামদুলিল্লাহ। এই 87 জন যদি অ্যাক্টিভ থাকে, যেখানে সুন্নিয়তের একজন ব্যক্তি থাকে, সেইখানে মুহূর্তের মধ্যে 1000 জন করা কোনো আমাদের জন্য কষ্টসাধ্য বিষয় না। সুবহানাল্লাহ বলেন। কারণ এই যে এই অবস্থা হওয়ার জন্য এখানে আমরাও দায়ী, এখানে আমরাও কি দায়ী? আপনারা প্রতীক পর্যন্ত আগে চিনেন নাই। এত বছরের রাজনীতিতে সুন্নিয়তের প্রতীকটা পর্যন্ত মানুষ আগে চিনে নাই। এই 1 বছরের মধ্যে, মাত্র 2-3 মাসের মধ্যে যখন প্রচারণা হলো, বাংলাদেশের মধ্যে হইচই পড়ে গেল, মোমবাতি তো আলো জ্বালিয়ে দিচ্ছে মনে হয়। সুবহানাল্লাহ। আরে এইবার হয় নাই তো কি হয়েছে? এইবার হয় নাই তো কি হয়েছে? আগামীবার এমন একটি অবস্থা হবে, সেখানে মোমবাতি ছাড়া আর কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো ভয় নাই। বছরে মাহফিল হওয়ান করিম দে, এক কান করিম দে, হওয়ান এক কান এগিন করি বা তো হওয়ানো করিব ইনশাআল্লাহ। কারণ হকত তাইলে গরম মিদি কুরো আছে না নাই? মুরগি আছে না? ফালাদ দে আছে না নাই? এনে খানা ইল্লে করি লইয়ে কুরোরা যেতে দিই, এটাকে হ্যাং করি হওয়ানোর ভর দিয়ে আসতে করে ট্যাঙ্ক দিয়ে হ্যাং করে দিই, উড়ে দিই, হতে খেয়ে উড়ে কি দিলি, ইটা জানা দিই তার মালিক ইটা রাখা পাইব। সুবহানাল্লাহ। তা আরা কেউ বললেও গেলাম বই, আজকে আমাদের এই অবস্থা হয়ে গেল কেন? আজ আমরা একবারের জন্য মাথার মধ্যে আনতেছি না, আমরা নিজেরাই কেন ফতোয়া দিচ্ছি? ফতোয়া দেওয়ার জন্য মুফতি লাগবে। সুবহানাল্লাহ বলে। কি লাগবে? মুফতি ফেকা সম্পর্কে বুঝম করিব। এখন একখানা আর বিরুদ্ধে যাইলেও ফিরসা করে না মানেন না? ফিরসা করে দূর তালাক দিগালাত আছে না নাই? ফিরসাম ন মানের একখানা তো নিকিকে ওইলে ফতোয়া ইবেরিককে নোয়াইলে ইয়ে নাম না মানের, ঠিক কিনা? অবাজি অকল এইভাবে করলে হবে না। আপনি যে হারাম যে পেটের মধ্যে গেছে, কিতাবের মধ্যে আসে 40 দিন বান্দা দোয়া করলে দোয়া কবুল হবে না। বান্দা দোয়া করলে দোয়া কবুল হবে না। যারা হারামের টাকা, আমি বলবো না এইগুলা এসের টাকা, আমি এটা বলতেছি না, যত হারাম আপনার পেটের মধ্যে যাচ্ছে, এই হারামের কারণে 40 দিন পর্যন্ত আপনার কোনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হবে না। বান্দা যদি সেই অবস্থায় যদি দুনিয়া থেকে যদি মারা যায়, চিন্তা করেছেন একবার কি অবস্থা হবে? কি অবস্থা হবে? আমার নবী কাদের জন্য কেঁদেছেন? দুনিয়ার জমিনে আসতেও কান্না করলে, যাওয়ার সময়ও কান্না করলে, এখনো কান্না করতেছে। নিজের ফ্যামিলির মধ্যে তো সবাইকে তো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, কিন্তু কেঁদেছেন তো আমার জন্য, কেঁদেছেন তো আপনার জন্য। তো আমার নবী আপনার জন্য কাঁদলেন, আপনি তো কই নবীর জন্য তো একটি রাত পার করলেন না, ঠিক কিনা বলেন না? আমার নবীর জন্য তো একটি রাতও পার করলেন না। আমার নবীর মহাব্বতে তো একটি রাতও তো আপনি কাটালেন না। মদ এবং জুয়া খেয়ে জুয়া খেলে সারা রাত পার হয়, আবার সিজদারত অবস্থায় অনেকের রাত কাটে, ঠিক কিনা? দুইটি সময়। এখন কথা হচ্ছে কিয়ামতের ময়দানে বান্দাকে যখন প্রশ্ন করা হবে, ও বান্দা 60 বছরের হায়াতে জিন্দেগির মধ্যে কি কাজ করেছো যেটা আজকে এই জমিনের মধ্যে নিয়ে এসেছো? আমরা বুঝতেছি না। আমাদের এই পুরো শরীরটা হচ্ছে কলম। সুবহানাল্লাহ বলে। পুরো শরীরটা কি? কলম। আমাদের এই পুরো শরীরকে কলম বানিয়েছে আল্লাহ। আমার আল্লাহ বলে, ও বান্দা তোদের এই পুরো শরীরটা কলম বানাইলাম, তো কলমের জন্য সিয়াইয়ের দরকার আছে না নাই? জোরহন না আছে না? কলমের জন্য সিয়াই কালির দরকার রয়েছে। আমার আল্লাহ ভিতরে একটা কালি দিয়েছে, এটার নাম হচ্ছে হায়া। এটার নাম কি? হায়া। আপনার ভিতরে কালি দেওয়া হয়েছে, আপনার পুরো শরীরটাকে কলম বানাইছে, ভিতরে আপনাকে কালি দেওয়া হয়েছে। আমার আল্লাহ কুদরতি একটা আয়না রেখেছেন। সুবহানাল্লাহ। কুদরতি একটা কি রেখেছেন? আয়না রেখেছেন। এখন আপনাকে ভিতরে খালি দেওয়া হলো, আপনি পুরো কলম হয়ে গিয়েছেন। এখন পুরো শরীরটা কলম হইল, ভিতরে আপনাকে
খালি দেওয়া হইল। আল্লাহ ভিতরে একটা পর্দা দিয়েছেন আর একটা আয়না দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা আয়না আর একটা হচ্ছে কি পর্দা। আপনার ভিতরে একটা পর্দা আছে, মাঝখানে একটা পর্দা আছে। এই জায়গার মধ্যে আপনার ভিতরে আমার আল্লাহ একটা রু দিয়েছেন, রু রু সুবহানাল্লাহ বলেন। রু দিয়েছেন, আমল নামা যেগুলা যেখানে জমা হয়। আমার আল্লাহ বান্দার ভিতরে একটা পর্দা দিয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে এই কলম, পুরো শরীরটা ঘর থেকে বের হয়েছেন সকালবেলা, কোথায় যাচ্ছেন, কি করতেছেন? আমার আল্লাহ আপনাকে কলম বানাইলো। আমার আল্লাহ আপনাকে ভিতরে খালি দিয়ে আপনাকে সেখানে খালি খালি ভর্তি কলম বানাই দিল। এখন খাতার দরকার আছে না নেই? জোরে বলেন, খাতা লাগবে না? কলম যেহেতু দিয়েছে নিশ্চয় লেখার জন্য দিছে। কলম যেহেতু পেয়েছেন নিশ্চয় লেখার জন্য দেওয়া হয়েছে। ও বান্দা, লিখবে কোথায়, লিখবো কি? ও রহমান, ও রহিম, কলম বানিয়েছো শরীরটাকে, ভিতরে হায়াতে জিন্দেগি দিয়ে আমাদেরকে কালে দিয়েছো, লিখবো কোথায়? আমার আল্লাহ বলে, বান্দা জোহরের আজান যখন হলো, ফজরের আজান যখন হলো, মাগরিবের আজান যখন হলো, তুমি মসজিদে যাচ্ছ, তোমার আমল নামার মধ্যে দুনিয়ার জমিনে যত, দুনিয়ার জমিনটা পুরো তোমার জন্য খাতা বানিয়ে দিলাম। তুমি যেই দিকে যাচ্ছ সেই দিকে লেখা হয়ে যাচ্ছে, যেই দিকে তুমি যাচ্ছ সেই দিকে লেখা হয়ে যাচ্ছে। তুমি হারামে যাচ্ছ, লেখা হয়ে যাচ্ছে। তুমি মসজিদে যাচ্ছ, লেখা হয়ে যাচ্ছে। তুমি হারাম পথের মধ্যে আসো, লেখা হয়ে যাচ্ছে। মা বাবার নাফরমানিতে আসো, সেটাও লেখা হয়ে যাচ্ছে। আপনি যেই দিকে যান, যেই দিকে যাচ্ছেন, লেখা হয়ে যাচ্ছে, লেখা হয়ে যাচ্ছে। আপনি লিখতেছেন, আপনি নিজেও জানেন না। আপনি মনে করতেছেন হারামের টাকা খেয়ে ফেলেছেন, এটা মনে হয় কেউ দেখলো না, এটা মনে হয় কেউ বুঝলো না। দুনিয়ার জমিনে রাতের অন্ধকারে একজন আর একজনকে হাত বদলের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। কেউ না দেখলে দেখতেছেন কে? জোরে বলেন, দেখতেছে কে? আমার আল্লাহ দেখতেছে। বান্দা যখন আল্লাহকে ভুলে গিয়েছে, আমার আল্লাহ বলে, ও বান্দা, তুই দুনিয়ার জমিনে আসার আগে মায়ের পেটের মধ্যে যখন ছিলি, আমি তোরে মুখ দিয়ে ময়লা খাবার খাওয়াই নাই। ময়লা খাবার তোর জবানের মধ্যে আমি দিই নাই। ময়লা তোর জবান বন্ধ ছিল। দুনিয়ার জমিনের মধ্যে অক্সিজেনের দরকার আছে। মায়ের পেটের মধ্যে যখন ছিলি, সেইখানে অক্সিজেনের প্রয়োজন পড়ে নাই, সেখানে অক্সিজেন লাগে নাই। মুখ দিয়ে খাবার খাওয়াই নাই, তোরে আমি নাক দিয়ে খাবার খাওয়াই, তোকে আমি নাভি দিয়ে খাবার খাওয়াইছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমাকে মুখ দিয়ে দেন নাই, নাক দিয়ে দেন নাই, নাভি দিয়ে দিলেন। আমি তো আপনি দুনিয়ার জমিনে আহারের জন্য, দুনিয়ার জমিনে খাওয়ার জন্য দাঁত দিলেন, জিহ্বা দিলেন, চাবানোর জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিলেন, ভিতরে যাওয়ার জন্য সুন্দর একটা জিভ দিলেন। এটা মজা হয়েছে কি হয় নাই সেটা বোঝার জন্য। আল্লাহ, মায়ের পেটের মধ্যে আপনি মুখ দিয়ে খাওয়ান নাই কেন? আমার আল্লাহ বলে, ও বান্দা, তুরে সেইখানে খাওয়াইব কি করে? সেখানে তো ময়লা রক্ত ছিল। আমি তোর জবানে ময়লা খাবার তুলে দিতে পারি নাই। তোরে আমি নাভি দিয়ে কোনো মতে বাঁচার জন্য সেখানে তোরে নাভির মাধ্যমে খাবারের ব্যবস্থা করেছি। ও বান্দা, দুনিয়ার জমিনতে গিয়ে তুই এই জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বি। আজকে দেখেন আল্লাহ যেখানে বান্দার মুখ হেফাজত করেছে মায়ের পেটের মধ্যে, সেই মুখ দিয়ে হারাম খাইতে আমরা একবারও চিন্তা করতেছি না, ঠিক কিনা বলে? সেই মুখ দিয়ে একবার খাবার খাইতে একবারের জন্য চিন্তা করতেছি না। আপনি মনে করতেছেন আপনি পার পেয়ে গিয়েছেন, এই পুরো দুনিয়ার জমিনটা আপনার জন্য খাতা বানিয়ে দিয়েছেন। আপনি হাঁটতেছেন, লেখা হয়ে যাচ্ছে, ছবি হয়ে যাচ্ছে। ও আমার আশেক, ও আমার বাবারা, রসুলের প্রেমিকেরা, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার ঘরের মধ্যে মনে করেন আয়না আছে, মাঝখানে একটা পর্দা দিলেন, ওইদিকে আপনি একটা খাতা রাখলেন, খাতার উপর আপনি ছবি আঁকলেন, ছবি আঁকতে আঁকতে হঠাৎ করে মাঝখান থেকে পর্দা উঠাই দিলেন। এইখানে যে লেখা আছে এইগুলা আয়নার মধ্যে উঠবে কিনা? উড়িব না? উড়িব। এড়ে যেগিন লেখন অনে এড়ে লেখন, এই এড়ে বহুত কিছু অনেক লেখন ইয়ে তেকান আনা আছে, কি আছে? আনা মাঝখানে ফদ্দা আছে, ফদ্দা যাত্রার লোভেলেই এই এড়ে লাহা কিনা আনা তাই না নইব।
বাজি বুঝেন, আমাদের যখন আপনি সারা দুনিয়ার জমিনে ঠিক মতো নামাজ পড়েন নাই, ঠিক মতো রোজা রাখেন নাই, রোজার দিনও অনেক মানুষ 2 নম্বরে কাজের মধ্যে থাকে, আছে না নাই? ওহো, দুনিয়ার জমিনের মধ্যে রোজা, এটা আমার আল্লাহ বলে এটার উপহার আমি আল্লাহ নিজের হাতে দিব। তবুও বান্দা বুঝতেছে না। এখন কথা হচ্ছে, আপনি দুনিয়ার জমিনের মধ্যে যখন এই যে পুরো দুনিয়াটা যখন আপনি হাঁটতে হাঁটতে এই খাতায় কি লিখেছেন আপনি নিজে জানেন, আপনার মা জানে না আপনার অবস্থা, আপনার ভাই জানে না আপনার অবস্থা, আপনার স্ত্রী জানে না আপনার অবস্থা, কেউ জানে না, কিন্তু আপনি জানেন দুনিয়ার জমিনে আপনি কত বড় গুনাহগার, ঠিক কিনা? আপনি নিজেই জানেন আপনি মানুষের সামনে সম্মানিত, মানুষের সামনে আপনি অনেক বড় কিছু, কিন্তু যখন রাতের অন্ধকারে যখন লাইট যখন বন্ধ করে দেওয়া হয়, বান্দা বুঝতে পারে আজকে কতজনকে টকিয়েছি, আজকে কতজনকে আমি এমন ভাবে টকিয়েছি, কতজনের হক নষ্ট করেছি, কতজনের মনে কষ্ট দিয়েছি। বান্দা তখনই বুঝতে পারে এই যে সামান্য অনুশোচনা বান্দা যখন করে, আমার আল্লাহ বলে, ও বান্দা এখনো ফিরে আসার সুযোগ আছে, এখনো ফিরে আসার কি আছে, সুযোগ আছে। আল্লাহ কোনদিন বান্দার দরজা বন্ধ করে দেন কিয়ামত পর্যন্ত দিবেন না, বান্দার জন্য দরজা সব সময় খোলা। এখন কথা হচ্ছে, বান্দা আপনি যখন এই খাতায় যখন লিখতে 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 হারাম বলেন সব কিছু, আপনি নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে সবগুলা দুনিয়ার জমিনে লিখেছেন। যখন মালাকুল মউত যখন আসবে, যখন আপনার রুহের পর্দা যখন টান দিবে, এই যে দুনিয়ার জমিনে কি করেছেন সবগুলা আখিরাতের মধ্যে চলে যাবে। সবগুলা কোথায় চলে যাবে? আখিরাতের মধ্যে চলে যাবে। আখিরাতের নাম হচ্ছে আয়না। সুবহানাল্লাহ। আখিরাত হচ্ছে আয়না, দুনিয়া হচ্ছে খাতা, আপনি হচ্ছেন কলম, আপনার হায়াত হচ্ছে কালি। সুবহানাল্লাহ। আপনি যখন এগুলা ঠিক ব্যবহার করতে জানবেন না, তখন আখিরাতের প্রথম মঞ্জিল কবরে যখন আপনি যখন চলে যাবেন, দেখবেন আপনার ডান দিকে রোজা থাকার কথা ছিল, বাম দিকে কোরআন থাকার কথা ছিল, চারিদিকে আলো হওয়ার কথা ছিল, দেখবেন কিছুই পাচ্ছেন না। আপনি যখন আপনার রূহ যখন বের হয়ে যাচ্ছে, আপনি দেখবেন আপনার সম্পদগুলো আস্তে আস্তে বাক হয়ে যাচ্ছে, ঠিক কি না? আপনার সম্পদগুলো আস্তে আস্তে বাক হয়ে যাচ্ছে, সম্পদগুলা মানুষ নিয়ে যাচ্ছে। একজন বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার আগে ওই বান্দাকে নিজেকে বুঝতে হবে এই দুনিয়ায় কেউ কারো নয়, কেউ কারো। মা বলে, সন্তান বলে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু দিন শেষে আপনাকে তারাই মাটির মধ্যে রেখে আসবে, ঠিক কিনা? এইটাই আমার আল্লাহর শিক্ষা। মাটি সব সময় আমাদেরকে ফরিয়াদ করে, ও দুনিয়ার মানুষেরা, আজকে দুনিয়ার জমিনে এত খাবিলতি, এত লাফালাফি করতেছো, দুনিয়ার জমিনে এত এত ধরনের শক্তি প্রয়োগ করতেছো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, কিছুদিনের মধ্যে আমার পেটের মধ্যে তোমাকে আসতে হবে, ঠিক কিনা? আজকে দুনিয়ার জমিনের মধ্যে জমিনের উপর যেইভাবে লাফাচ্ছ, যেইভাবে জমিনের উপর ক্ষমতা প্রয়োগ করতেছো, এই শরীরটা আমার পেটের মধ্যে যখন আসবে, পোকা মাকড় তোমাদেরকে শেষ করে দিবে, ঠিক কিনা? সেজন্য নিজের জন্য কিছু করেন, নিজের জন্য কিছু করেন। মাহফিল এই সেই এগুলা থেকে আস্তে আস্তে মন উঠে যাচ্ছে। এখান থেকে যদি মানুষ হেদায়েত শূন্য হয়, মানুষ যদি হেদায়েত না পায়, এই মাহফিলের কোনো দাম আছে? জোরহন না আছে? এই যে ক্যামেরাম্যান আসলো, ইনি এখানে এসে যে সুন্নিয়তের প্রচার এবং প্রসার করতেছে, ইনার আশাটা যদি আমার মুস্তাফার খাতিরে হয়, কাল কিয়ামতের ময়দানে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের অন্ধকারে এত কনকনে শীতের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাবিবের মিলাদগুলো কভার করার জন্য শুধু বাতিলদের ঘরে ঘরে আপনার ইয়া নবী সালামের আওয়াজ পৌঁছিয়ে যাওয়ার জন্য খেদমত করেছি, এই নিয়ত যদি থাকে, এটাও নাজাতের উসিলা। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
এই যে আমি এখানে আসলাম, আমার যদি এখানে আসার ক্ষেত্রে যদি আমার নিয়তটাকে আল্লাহ, এখানে আমিও গুনাহ মাফ চাইবো, আমার সাথে যারা বসবে তারাও গুনাহ মাফ চাইবে, আমার জবান দিয়ে যেগুলা বের হবে এগুলা আমিও আমল করব, তারাও আমল করবে, এই নিয়ত যদি সহি এবং শুদ্ধ থাকে, এটাও আমাদের জন্য নাজাতের জন্য উসিলা। ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। এই সময়গুলা আর পাবো না, সময়গুলা চলে যাচ্ছে, টাইমগুলা চলে যাচ্ছে। আমি বললাম দুনিয়ার জমিনে কেউ কারো নয়। আপনি আপনার হাতকে বিশ্বাস করতে পারবেন না, আপনি আপনার জবানকে বিশ্বাস করতে পারবেন না। দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেক সময় আমাদের চোখের দেখা, আমাদের কানে অনেক সময় ভুল শুনি, ভুল ঠিক কিনা হন না? আমরা বলতে গিয়ে মানুষ শুনে আরেক রকম, আছে না নাই? আমরা দেখতে গিয়ে আমাদের চোখে অনেক সময় আমরা ভুল দেখি, ঠিক কিনা? এই যে ভুল দেখা, ভুল শোনা, এগুলাও হচ্ছে আমাদের জন্য নিজেকে, সেই জন্য রাগ কন্ট্রোল করা দরকার, আছে না? রাগটাকে কন্ট্রোল করতে হবে। আমার নবী বলতেছে, ও উম্মত, যখন তোমাদের রাগ হবে, যখন তোমাদের ভিতরে যখন বেশি রাগান্বিত হয়ে যাবে, তখন দাঁড়ানো থাকলে বসে যাবে, বসা থাকলে দাঁড়ায় যাবে, তাও কাজ না হলে তোমরা অজু করে নিবে। কত সুন্দর আমাদেরকে মাধ্যম দিয়েছে। এই যে মাহে রমজানুল মুবারাকা আসতেছে, দেখেন যেই মানুষটা 11 মাস নামাজ পড়ে নাই, যেই মানুষটা 11 মাস কোনো নামাজের সাথে জড়িত ছিল না, ওই মানুষটা হঠাৎ করে যখন রমজান চলে আসছে, সেহরির সময় উঠে যাচ্ছে, ফজরের সময় মসজিদে যাচ্ছে, তারাবি পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতেছে। ও বান্দা, তোমার কি হয়ে গেল? তোমার কি হয়ে গেল? হঠাৎ করে এত ইবাদতি হয়ে গেলে কেন? এতদিন পর্যন্ত জুহুরের আজান হয়েছে, মাগরিবের আজান হয়েছে, ফজরের আজান, এশারের আজান হয়েছে, তোমার কানের মধ্যে তো যায় নাই, আজকে হঠাৎ করে এত পরিবর্তন আসলে কেন? বান্দা যখন পেটের মধ্যে যখন কোনো খাবার থাকে না, পেটের মধ্যে যখন কোনো আহার থাকে না, বান্দার তখন রূহের শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার মধ্যে আল্লাহ যে রূহ দিয়েছেন, ওই রূহের শক্তি বেড়ে যায়। দেখবেন আপনার পেটের মধ্যে খাবার বেশি থাকলে ঘরের মধ্যে শুয়ে থাকতে ইচ্ছে করে, ঘরের মধ্যে আরাম করতে ইচ্ছে করে। যখন রমজান যখন চলে আসে, দুপুরবেলা যখন পেটের মধ্যে যখন খাবার নাই, যেই কান এতদিন পর্যন্ত আজান শোনে নাই, সেই কানও আজান শুনতে পাচ্ছে, সেই কানও আজকে আজানের ধ্বনিতে ওই বান্দার মন টানতেছে মসজিদের দিকে। আরো একটি বিষয় হচ্ছে, রমজানুল মুবারাকায় আমার আল্লাহ যখন শয়তানকে যখন বেঁধে রেখেছে, বান্দার নফসের মধ্যে যখন শয়তান নেই, বান্দার মন পরিবর্তন হয়েছে, বান্দার রূহের শক্তি বেড়ে গিয়েছে। একজন বান্দার যখন রূহের শক্তি বেড়ে যায়, বান্দা আর দুনিয়ার আহারের দিকে তাকায় না, বান্দা চলে যায় আল্লাহর ঘরের দিকে। বান্দা চলে যায় আল্লাহর ঘরের দিকে, বান্দা চলে যায়, বান্দার পুরা জীবন ওই আপনার 1 মাসের মধ্যে পরিবর্তন হয়ে যায়। ও আল্লাহ, রমজানটা দিলা কেন? 11 মাস, 12 মাসেই তো চাইলে রমজান দিতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আপনি তো 12 মাসেই তো রমজান দিতে পারতেন, আপনি 1 মাস কেন দিলেন? আমার আল্লাহ বলে, ও বান্দা, দুনিয়ার জমিনে, দুনিয়ার এই জমিনটা হচ্ছে তোমাদের জন্য বড় পরীক্ষাগার, দুনিয়ার জমিন হচ্ছে তোমাদের জন্য বাজার। আমি তোমাদেরকে একটা থলে দিয়েছি, থলে, এই থলেটা তুমি যত ভালো ভালো বাজার করবে, সব থলের মধ্যে নিবা, ওই থলেগুলা কি এনেছো কিয়ামতের ময়দানে আমি দেখব। এটা দেখে দেখেই তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এখন কথা হচ্ছে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ 1টি মাস এই জন্য দিয়েছে। আমার আল্লাহ বলে, আহসানু আমালা, ও বান্দা, দুনিয়ার জমিনে কতটুকু উত্তম আমল করেছো আমি এটা দেখব, কারণ আমি ওই বান্দার আমলগুলা বেশি 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 আমি প্রিয় মনে করি। বান্দা যখন নিয়ত বাঁধে, কেন করে দেয়? নিয়ত বাঁধিলে গরর কথা খেয়ালে না, আই তো অনেক সময় নিয়তের বান্ধন শয়তান ডিস্টার্ব করে না? শয়তান ডিস্টার্ব করে। নিয়ত বাঁধেছেন ঘরের কথা, স্ত্রীর কথা, এই যে আগামীকাল কিস্তি আছে, আগামীকাল লোনের কথা, সবগুলা চিন্তা মাথার মধ্যে চলে আসে। নিয়ত বাঁধার পরও আপনি নিয়ত বেঁধেছেন আল্লাহকে রাজি করার জন্য, কেমন জানি শয়তান আপনাকে ডিস্টার্ব করতেছে। আপনাকে বুঝতে হবে আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে। সুবহানাল্লাহ।
কারণ ওই মানুষ দেখতেছেন আপনার সাথে শয়তান কোন রকমের কি করতেছে না, ডিস্টার্ব করতেছে না। কারণ সূর্যে বুধে হরে যে ঘর স্বর্ণ আছে ইতার যে বুধে না, যে গরিব মানুষ ইতার যে বুধে স্বর্ণ আছে দৌলত আছে ইতার ঘর সুর অবশ্যই এটা ঢুকিব, ডাহাইত অবশ্যই এটা ঢুকিব। তার মানে বোঝা যাচ্ছে অনেক নোয়া সত্তর একজন, অনেক রোজার একটু একজন ইয়ান ইতে তাই নভারের দেই অনরে ডিস্টার্ব করি বললে আগিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বাজি অকল এই যে নামাজ, এই যে মাহে রমজানুল মুবারাকায় আল্লাহ বলছেন আমি জান্নাতের দরজা খুলে দিই, আমি জাহান্নামের দরজা বন্ধ করে দিই, আমি কবরওয়ালার আযাবটাই বন্ধ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই মাহে রমজান থেকে একটি মাস থেকে আমাদেরকে শিক্ষা নিব 11 মাস বান্দা কিভাবে চলবে। সুবহানাল্লাহ। বান্দা 11 মাস কিভাবে চলবে। আমার আল্লাহ বলে বান্দা শয়তানের সাথে যুদ্ধ করা এটা হচ্ছে বড় জিহাদ। সুবহানাল্লাহ বলে শয়তানের সাথে যুদ্ধ করা এটা কি বড় জিহাদ। এই যে মুরব্বীরা যারা আছে এরা শেষ সময়ের মধ্যে এসে অনেকেই আছে ইবাদত করতেছে। আমার কথা হচ্ছে যুবকদের কথা। ও যুবক, আজকে শক্তি আছে, আজকে তুমি যেটা চাচ্ছ সেটা করতেছো। আপনারা যুবকদের ইবাদত গুলা আল্লাহর দরবারে বেশি কবুল হয় কি জন্য জানেন? আমার আল্লাহ বলে আমি ওই যে যারা বৃদ্ধ রয়েছে তাদের এক কথায় শক্তি শেষ হয়ে গিয়েছে, কিন্তু যুবকের শক্তি আছে। আপনার বাহুর মধ্যে বল আছে, এত বল থাকার পরও নিজেকে মিনতি করে, নিজেকে ছোট মনে করে মৌলার দরবারে সিজদা দিয়েছে। আমার আল্লাহ ওই যুবকের উপর বড় খুশি হয়ে যাইছে। আমি বলবো আমার মা বোনদেরকে বলবো, ঘরের মধ্যে আজকে সব জায়গার মধ্যে অশান্তি আছে না নাই? জুড়ে বলেন অশান্তি আছে না নাই? আজকে আমরা অনেকেই বলি মায়ের সমস্যা, অনেকেই বলি বাবার সমস্যা, অনেকেই বলি সন্তানের সমস্যা। আমাদের যদি শুরুটা যদি সুন্দর না হয় সেই ঘর থেকে ভালো ফল আশা করতে পারবেন? জোরে বলুন না পারবেন? নিজেকে পরিবর্তন হতে হবে। এখানে শুধু আপনারা পরিবর্তন না, আমাদেরকেও পরিবর্তন হতে হবে। সুবহানাল্লাহ। এই যে আমাদের মা বোনেরা, এই যে আমাদের বিবাহের কালচার, আমাদেরকে ফ্যামিলিগত কালচার, আমাদেরকে আপনার গোটা জিন্দগিটা আমাদেরকে আমার নবী যেইভাবে বলেছেন সেইভাবে আমাদেরকে চলার দরকার আছে না? আমরা যখন নবীর সুন্নত থেকে দূরে থাকবো, আমরা যখন আস্তে আস্তে যখন এইগুলা থেকে যখন দূরে চলে যাব, আমাদের ঘরের মধ্যে অশান্তি আসবে। একটি ভালো করে খেয়াল করবেন, যেই সন্তান যে ঘরের মধ্যে যখন মেয়ে যখন বেশি কি করবে, পাপ করবে, অন্যায় করবে, গুনাহ করবে, গুনার সাথে জড়িত থাকবে, জামাই কোনোদিন টিয়া হামাইতে একটু ন কি হামাই না হারিব। বহুত মরত আছে তো বিয়ের আগদি উড়ই, বিয়ে করানোর পর করে গিয়ে আছে না নাই না মাথার দে আছে তো, বিয়ের আগে উড়ই, বিয়ের পর দেহ দাইলে শেষ করে নয় গেলাম বই। যে ঘরের মধ্যে স্ত্রী গুনাহগার হবে, স্বামীর উন্নতি হবে না। স্বামীর কি হবে না? উন্নতি হবে না। আর যে স্বামী পরকিয়া করবে, যে স্বামী 2 নম্বরই কাজের সাথে জড়িত থাকবে, ওই ঘরের মধ্যে শান্তি থাকবে না। ওই ঘরের মধ্যে কি থাকবে না? শান্তি থাকবে না। সেই জন্য আমাদেরকে নিজেদের ঘরটাকে পবিত্র করতে হবে। আরা এনে হদি আশিক রসুল আন নবীর আরা মুনাজাত করে দি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার হইলো অনদ্দিদের গান নসিব হইবান হয় না নহ। ঘরত যদি মেহমান আই বেল্লাই এক ধরলে যদি সাজসজ্জা কর, তো ঘরত নবী আই বেল্লাই আন নবীরে দেখতে লেগন দে গড়ি আনিলে উপযুক্ত আছে না? হনদিন চাইন না আর গড়িয়ান যে উপযুক্ত করি বেল্লাই, গড়িয়ান হচ্ছে আন নবী আইবু, ইয়ানোর উপযুক্ত জায়গা কি আর গড়র বানাতে জিনে ন পারি। তো আন নবী আইবু কেন শুধু গত্ত ন, নিজের সিনা গান তো পরিবর্তন না হয়, ঠিক কিনা? হন না সিনা ইয়ান যাত্রার গাড়ি চাইবে দেখিবেন দেড় ভাই আল্লাহ হিংসে, ঠিক কিনা? বনুল্লাহ হিংসা ইয়ান যাত্রার পুলিশ আইবেন দেখিবেন দেড়ের ভিতরে দুনিয়ার বাটফার সিটার 2 নম্বর বাটফার হারাম ব্যাগদিন এর ভিতরে আসে না নাই? এতেন জিনিস লই আশেক কেন করিব নিবেন? এতেন জিনিস লই আশেক কেন হইবেন? তো নবীর আশেক কেন গরম করিব দে? হিংসা সিনে তাই পারিব না, জোর হন্না পারিব না। হিংসা থাকা যাবে না, আপনার লোভ থাকা যাবে না। দুনিয়ার জমিনে কয়েকটি জিনিস যদি আপনি
মেনে চলেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহরও ওলি হতে পারবেন। সুবহানাল্লাহ। এক নাম্বারের মধ্যে নিজের ঈমানটাকে হেফাজত করতে হবে। এক নাম্বারের মধ্যে কি করতে হবে? নিজের ঈমানটাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। 2 নাম্বারের মধ্যে আমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে। 3 নম্বরের মধ্যে মা বাবার খেদমত আদায় করতে হবে। 4 নম্বরের মধ্যে এই পেটটাকে পবিত্র করতে হবে। পেটটাকে কি করতে হবে? পবিত্র করতে হবে। 5 নম্বরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কি বললাম? ঈমান। 1 নম্বরে কি বললাম? তো ঈমানটা কি? আমি যে আয়াত পড়েছি, আল্লাহকে মানতে হবে, আমার নবীর অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর অনুসরণ, আমার নবীকে ভালোবাসা, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনার ঈমানটা মজবুত হবে। সুবহানাল্লাহ। তো ঈমান মজবুত মানে ঈমানের হেফাজত। তো ঈমানের হেফাজত কি? ওয়াবি আল্লাহ বিয়ালা করেন না না মাথার দে, হ্যাঁ? ঈমান, হায় হায় আফসোস লাগে, আস্তে আস্তে বিয়ালা করা নেই না নিজে আকিদে এখন তো আর ঠিক কিনা হ না? বিয়ালা করতে সময় এখন আকিদে তো এক সময় নহত ওয়াবিরা মেয়ে হদি ফেলে ওয়াবি তো নানি ফেলে ঠিক কিনা? কিন্তু এখন ইয়ান তো, কিন্তু এখন বড় আর একখান পরিবর্তন, বুড়োর বেলা তো আকিদে ইয়ান তো দরকার আছে না নাই? একখানা গুড়ি উঠি দে জিবে জিয়ার সম্মান, সন্তানা শিয়ান শান্তির জায়গা আছিল। কি জায়গা? শান্তির জায়গা। সন্তানায় শান্তির জায়গা আছিল। আর চাইলাম দে যে যার মতো নির্বাচন করিব, নির্বাচনের ফল ইয়া নেই চূড়ান্ত ভাবে আরাম মানি লইম। কিন্তু যেতের দেখা যাতে ভিতরে হাসারা লইয়ে রে, যেতের এজিদি লই, যেতের অনর আবুল আলাম মদুদির গুরু বললই, যেতের আর বড় আশেকওয়ালা বড় সুন্নিয়ে যেতের যুগজি আর হতে এড়ে আর হনা শান্তি নাই। এবার ডাস্টবিনে পরিণত অনে আসিলেন দে আতর, অনে আসিলেন দে কি জাতের অনেক ডাস্টবিনত পরিগণ আরে তার আতরের খুশবু বাজে না ফাজে তু নয় অনেক শাসকিয়ন গুই এত লেই হনে আইন হদুনল্লাই পরিগণ যেগুনে মাজারাত মিদে হামলা করছি দে অনে হন্দে আই নয় জুট করছি দি ইতার আল্লাহ এক কেনা করে মিললি দি আরে মিলিবের হঠাৎ আইলে ইমামে হুসাইন এক কেনা করে এতাত করিলে কারবালার জমিনত কোনোদিন যুদ্ধ হইতো না, জোর হন্না হইতো না। এড়ো তুই তারা ফরিবেন্দি ইতারাও তাবত মিদি আজান দি এড়ো আজান চললি ইমামে হুসাইনে হদ্দে আজান জিবে দিউস মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবে হইউস ইবে আর না তোরা এখন সিনিত কেন ভরর তোরা না আই খুশিয়ার জানার কিন্তু ক্ষমতাল্লাই ইমামে হুসাইন ওরা সারে দিই না ন দে আর ইমামে হুসাইন ইতার আল্লাহ মিলবই না নয় এতাল্লাই এই নির্বাচনত পার্সোনালি হন সমস্যা আর আল্লাহ নসিল জিয়ান বড় সমস্যা ইয়ান ইদা আকীদার যুদ্ধ ঠিক কি না ইয়ান আসল দে আকীদার যুদ্ধ আর আরে বহুজন হয় আওয়ামী লীগের দালাল বিএনপির দালাল আজ পর্যন্ত আওয়ামী লীগের তুন কোন ফায়দা সুন্নি হলে না ভাই ফায়দা হারা ওয়াবি হলে হারা ফায়দা ওয়াবি হলে ফায়দা আজ পর্যন্ত হরেকে তুন সুন্নি হল এত এহালা এখনো এহালা কিয়ামত রাত পর্যন্ত এহালা সুবহানাল্লাহ কিয়ামত রাত পর্যন্ত এহালা কারণ আর আল্লাহ তার আল্লাহ নমিলিব কিলে নমিলিব দে আইয়ান তো অতুল্লতি নমিলে বহুজন হতে মুসলমান একন্য পারে না ওরা মুসলমান একগত্য মনে হলে আইয়ান তো কারবালার জমিন তুন একেবারে কথা ঠিক কি না কারবালার জমিন আর আগ পর্যন্ত মুসলমান এক আছিল কারবালার জমিন নিদি আই আল্লাহ হদে উদ মুসলমান বনিলই তো নয় এর ভিতরে দানের দর শোভা আলাদা করা হরিব দানের দে শোভা আলাদা করা হরিব আল্লাহ কিয়ামতের ময়দানর মিজিদান শোভা একটুকে আলাদা করিব খবরত আর একটুকে আলাদা হব এর আগে কারবালার জমিনত আলাদা হই দে এরে আসিল দি আর 72 জন হজন ওনারা তো 87 ওদিয়ন ওনারা 87 ওদিয়ন
কে কারবালার জমিনত ফজন আসিল দি, 72 জন আসিল দি, কিন্তু ফিসে আসি না। আল্লাহ যদি একখানা করে চাইতু দয়, ইমামে হুসাইন যদি একখানা করে হইতু দয়, আন নবী যদি একবার যদি মদিনা শরীফতুন যদি আল্লাহর হইতু দয়, ওয়ারা পরিবর্তন হতো না, নইতু তাহলে পরিবর্তন হইলে আর হক বাতিলের পার্থক্য না দেখতু কিয়ামত পর্যন্ত। আর একখান শিক্ষা দিগেই দে, তো আর ডানে নাই বামে নাই, তো আর হম, কিন্তু হক হত্যা হোক। সুবহানাল্লাহ। কি হত্যা হোক? হক হত্যা হোক। এতাল্লাই ব্যক্তিগত দ্বন্দ্ব ছাড়া আর আল্লাহ জিয়ান সমস্যা আসিল আকীদার যুদ্ধ। আর জাতের বুড়োর দিন গেলাম। আর আরে যারা প্রকৃত পক্ষে দল করে ইতারা খুনা সুখে নসার, আর খুনা সুখে যাচ্ছে যারা রে আর কোনোদিন আশা ন করি, আর ওয়ারে তিয়াবে সুযোগ না হয় এই জামাতি অকলে আর খুনা সুখে যাচ্ছে। মগরের ঘরে শেষ করি ফেলাইম, এশারের ঘরে শেষ করি ফেলাইম। আল্লাহ এখন শেষ এন ভাবে হলি দি আজ জিন্দিগি দৌড়িবে সুযোগ নেই, আজ জিন্দিগি দৌড়িবে সুযোগ নাই। খালি হয়তো এটা সাত দোয়ানত গফত পারে রবি হুজুরে নিলাম দে এটা ওয়াজ করি বেল্লাই, আল্লাহ রসুলের কথা কই বেল্লাই। ইবে এখানে রাজনীতির কথা ঘর আওয়াজি অকল রাজনীতির শুরু যদি জানতুম মনে হয় দয় আন নবীর মদিনা জমিন, মদিনা মক্কায় মুআজ্জামাতুন যায়রে মদিনা শরীফ যে জিন্দেগি আছিল ইয়ান নান গাড়ি সগুই ইয়ান গোড়ায় রাজনীতি আছিল দি। আর হয় দে আকিদে এক জিনিস বলে, রাজনীতি আর এক জিনিস। আবাজি রাজনীতি ঠিক নকরিলে মাজার ভাঙ্গি দিবেন লাই, অনেক যুদ্ধ করিলে হাম নইব তো আর্মি একজন লাই গোড়া বড় ঘরের মানুষ দিয়ে তাইলে হামাবো না, আমাদের দেবো না। বুড়োর সময় ক্যাঙ্গরি দূরই দেখতে হতো, ক্যাঙ্গরি দূরই এনে লাড়ি আইয়ের বলে হতে কে বহু জনের আজান দিয়ে এনে শিখাই, বহু জনের সুর ভরা শিখাই, ইতারাও গমজালে দেরি বহু জনের দর করে আজান দিয়া শিখাই। তার মানে কি তইলে ইতারা এসে দে আর আজানে দিয়ে সরকার হতুন এসে সরকার হতুন তো সরকারি ভাবে মানুষ এসে দেয় আর পাবলিক ডরাই গিয়ে তা আর ব্যাগ গুণ শুননি হইলে সরকারি যদি এটা যদি হত হয় বড় বড় জমিন জুলুস করিন না পারিবে। বহুজন হবু চান্দি ফেলে দেবে দে এদিন ন বহুজন আর ফেলাইছে বই ঠিক কিনা হয় না। মুখর সামনে আশিক রসুল, মুখর সামনে নবিল্লাই চান্দিউম, মুখর সামনে আর সামনে নবী সারা কিছু ন বুঝে। বুড়োর বেলা যেতে রেসি হদে আরা অমুক সারা কিছু ন বুঝি। আবাজি অকল এগিন বাদ দি ফেলো, কারণ এই যে ইয়ানোর আগে হইলাম শুধু অনারের সমস্যা ন আর সমস্যা আছে। আর অনারের ঘরে ঘরে যে ন ভারি বুঝেন ন ভারি বিগত আধার যুগ জীবে আসিল ইবেন মিজি সুন্নি আল্লাহ বড় ক্ষতি হই এখন তুন আর আগামী 5 বছরের চিন্তা করছুন দে এই বড় পাড়ার পুরো জমিন না মোমবাতিও দরকার আছে না নেই। হারা সোনে কানা তুলি দেখান মোমবাতির আলো একটা নয়ুক মানুষ বুঝক এই যে ভুয়া যেগুনা যে মাহবিল সাজাই ইতারারে মাসিক উগ্র প্রোগ্রাম করি ইন হওয়ার দরকার আছে। মাসিক উগ্র প্রোগ্রাম করি গৌসিয়া একটিয়া নলো একটিয়া নিজের গাড়ি ভাড়া দিয়ে আয় ফোন রেখান্দি করছি দি আরে ফোন সুগর ভারি বেলে হান্দের দে নবীর ভালোবাসা অন্তর দুঃখী দেই জোর হন না। নবীর ভালোবাসা অন্তর দুঃখী দেয় এই ফুয়াইগুন পর্যন্ত এড়ে সেরোজাহাদিন নেতার সাবে ছুড়ে গান মিজি গুঞ্জি ভরা ভরগিনা লাভ হারে আওয়াজি অকল 20,000 গুদি ছয়া তইলে আরা এখনো পরিবর্তন নইলে আরা তো চিন্তা গরম করিব দে আয় খন আল্লাহ আরে কিল্লে ফাটাই রাজনীতি নো হারন রাজনীতি বেহাম ফরস হই দাঁড়াই কিল্লে আর ইমামে শেরে বাংলাল কাদেরের মাজার বাসম ফুরিব না ফুরিব। আর তুন শাহ মীর হাশিমপুরি, আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, মুআজ্জিম শাহ রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন বুখারী, আনোয়ার ইমামুল আউলিয়া জালালাম শাহ সুলতান বৈশা ওনরা বাসম ফুরিব না ফুরিব। আর মনে করি দি অলিওলের ক্ষমতা নাই ফাল্লার ইতারারা আর তুমকে বাসম করে নয় আর তো ইতারারা বাসাইম দন ইতারার পক্ষে তাইলে কারণ ইতারা ক্ষমতা ব্যবহার করি ফেললে যদি আর মুনাফিক কলারে তাহি তইলে ইতারা ক্ষমতা এন দিব হাল্লাই
ঠিক কিনা হও না তাহলে আর তো পরিবর্তনও করিব আর যদি একবার যদি হদ দিয়ে ও আল্লাহরও বলি আর এই অবস্থা আর এদিন ইল্লগি দে আজিয়ে যদি আর জিয়ান মুখে আশিক রসুল হর ইয়ান যদি ইমান দি যদি ব্যবহার করতাম আর এই দশা নইতো ঠিক কিনা এই দশা নইতো নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া হযরতুল আল্লামা जनाब मौलाना शकावत रजा कादरी साहब मरहबा मरहबा नारे तकबीर नारे सलात नारे गौसिया आहले सुन्नत वल जमात प्रधान मेहमाনের আগমন শুভেচ্ছার স্বাগতম আহলান সাহলান মারহাবা 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 এই পর্যায়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই দক্ষিণ হাসিমপুর বড়পাড়া একতা সুন্নি সংগঠনের উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজিত পবিত্র আজিম শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান মেহমান বাংলাদেশ সুন্নি জনতার নয়নমণি উদীয়মান তরুণ ইসলামিক স্কলার হযরতুল আল্লামা জনাবে মাওলানা মোহাম্মদ শাখাওয়াত রেজা কাদরী মাদাজিল্লাহুল আলী প্রতিষ্ঠাতা পরিচালক গাউসিয়া আহমদিয়া সুন্নিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসা মাতারবাড়ি মহেশখালী কক্সবাজার আমি ওনাকে আজকের এই মাহফিলের কমিটির পক্ষ থেকে দক্ষিণ হাসিমপুর বড়পাড়া এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সালামুন ইয়া হাবিব মোহাম্মদ নামে যতই জপে ততই মধুর লাগে হাবিবের নামে যতই জপে ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানিত आगे मोहम्मद नाम ओए नामेर मधु चाहित मन भ्रमरा बेड़ाई गाहे ओए नामेर मधु चाहित मन भ्रमरा बेड़ाई गाहे আমার খোদা তৃষ্ণা নাগে আমার খোদা তৃষ্ণা নাগে ওই নামের অনুরাগে মুহাম্মদ নাম তত মধুর লাগে নামে তো মধু থাকে কে জানিত আগে মুহাম্মদ নাম ওই নামে মুসাফির রাহি চাই না তখত শাহান শাহী ওই নামে মুসাফির রাহি চাই না তখত শাহান শাহী নিত নাম ইয়া ইলাহি নিত নাম ইয়া ইলাহি যেন হৃদয় জাগে মোহাম্মদ নাম কে ততই মধুর লাগে
হাবিবের নাম যতই জপে ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। সালা দুনিয়া তো আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক মহোদয়, আমার অত্যন্ত মোহাব্বতের আমার ভাই চলে এসেছেন, আপনাদেরকে আলোচনা শোনাবেন। আমি আশা রাখবো বড় পাড়ার মধ্যে অনেক মানুষ রয়েছেন, আপনারা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য সুদূর মহিষখালী থেকে ইনি এসেছেন আলোচনা শোনানোর জন্য। আল্লাহ ভাইয়ের এই আশাকে বসাকে কবুল করুক, আমিন বলেন। তো আল্লাহর দরবারে শুকরিয়া, এই মাহফিলটা সব সময় এই এলাকার মধ্যে এই সংগঠনের মাধ্যমে জারি থাকুক। আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? তো আমার কথা ছিল, আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আশিকে রসুল দাবি করে সিনার মধ্যে ধারণ করেছেন কাজে এবং কর্মে, আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপনি মোহাব্বতগার একজন ব্যক্তি, এটা প্রত্যেক কাজের মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এটা রাজনীতির মাঠে বলেন, এটা ঘরের মধ্যে বলেন, এটা বিচারের মধ্যে বলেন, সব জায়গার মধ্যে আপনাকে দেখলেই বুঝতে হবে এই মানুষটা ইনসাফ করে। সুবহানাল্লাহ। আপনারা ইনসাফ, এই যে ছোট ছোট কতগুলা ওয়ার্ড, এগুলা আমরা ব্যবহার করি নাই বিদায় এগুলা বাতিলরা নিয়ে আজকে ইসলামের কথা বলে, ইনসাফের কথা বলে, ঈমান থেকে দূরে সরিয়ে দিয়ে আনুষ্ঠানিকতার ইসলামটাকে মানুষের সামনে এনে আমাদের ঈমান নিয়ে নড়বড় করে ফেলতেছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেজন্য আমি চাইবো, আমার অনেক আশা এই সংগঠন নিয়ে, এই সংগঠনের মাধ্যমে এইবার এই অবস্থা, আগামীতে এই ছেলেগুলা এই জায়গার মধ্যে রাজনৈতিক ব্যানারে ইনারা মোমবাতি প্রতীকে এই এলাকার মধ্যে রৌনক ছড়াবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। কারণ কিয়ামতের ময়দানে আপনি যখন কবরের জমিনের মধ্যে যাবেন, আমার নবী সেখানে আসবে কিনা? জোরে বলেন, আসবে কিনা? আপনি সাকারাতের বিছানে কেন আমার নবীর দিদার যারা পাওয়ার সম্ভাবনা রাখবে, যারা আশা রাখবে, তারা পাবে কি পাবে না? তো কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে যেই নবীর সাথে একজন আশিকের রসুলের সম্পর্ক, এটা যারা ভিতরে ধারণ করেছেন, সব জায়গার মধ্যে এভাবে ধারণ করার দরকার আছে না নাই? সেজন্য একটা জিনিস মনে রাখবেন, সুন্নিদের কেউ নাই, সুন্নিদের কেউ নেই, কিন্তু আমার নবী আছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সব সময় একটা জিনিস নিয়ে সামনের দিকে যাই, আমার কিছুই নেই, কোনো যোগ্যতা নাই, কোনো বড় আপনার এলম নাই, হেলম নাই, কিন্তু কিছু জিনিস আছে, এটা হচ্ছে আমার নবী মোহাব্বত। সুবহানাল্লাহ। দেখিয়েন, এই মোহাব্বতের জন্যই যে মানুষটি কালো, জানাজার পরে ওই মানুষের চেহারাটাও সুন্দর হয়ে যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে নবীর মোহাব্বত কি জিনিস, হয়তো এখন আমরা অনেকেই বুঝতেছি না। আমরা এই যে আমরা ভিতরে ভাগ করে ফেলেছি, ভিতরে নিজে নিজেই ফতোয়া দিচ্ছি, কোনটা ভালো কোনটা খারাপ নিজের বেলায় না হলে এটা বিচার মানতেছি না, হক চিনতেছি না। এইগুলা থেকে দূরে যাওয়ার কারণে আমাদের ঈমানের মধ্যে মরিচিকা পড়েছে, ঈমানের মধ্যে জামার চলে আসছে। এই জামারের কারণে আপনি নিজে নিজেকে চিনতেছেন না। যদি সেই সময়ে এক একজন ব্যক্তিরা যদি ইসলামের কথা বলে, সুন্নিয়তের কথা বলে, আপনার বাংলাদেশের মধ্যে এটা মগের জায়গা ছিল, এখানে এসে আউলিয়ায়ে কেরাম, এনারা তো খুবই অল্প ছিলেন। খুবই কি ছিলেন? অল্প ছিলেন। 360 আউলিয়ায়ে কেরাম। আস্তে আস্তে এখানে আস্তে আস্তে এই এলাকার মধ্যে যত আউলিয়ায়ে কেরাম আছে, ইনারা ইনাদের সুহবত থেকে আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহর কি হয়েছে?
ওলি হয়েছে, আজকে এত বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের নতুন কেন ওলি হচ্ছে না? নতুন কেন আমরা আল্লাহওয়ালা হতে পারতেছি না? আমাদের পেট খারাপ, আমাদের সমস্যা হয়ে গিয়েছে। কোনদিন একটা মাহফিলে আমি বলেছিলাম, দেখেন আপনি ইমাম সাহেব, ইনার কাজ হচ্ছে এলাকার জন্য কি করা? দোয়া করা। কি করা? খতিবের কাজ হচ্ছে কি করা? দোয়া করা। ইমাম সাহেব দোয়া করবে, খতিব সাহেব দোয়া করবে, তো ওই ব্যক্তির দোয়া তো আল্লাহর দরবারে কবুল হবে না। যে ব্যক্তির পেটের মধ্যে হারাম থাকবে, ওই হারামওয়ালা ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আপনারা যখন ইমাম সাহেবের পেট নষ্ট করে দিয়েছেন, খাওয়াইছেন সুদের টাকা, খাওয়াইছেন 2 নম্বরি টাকা, খাওয়াইছেন বাটফারি টাকা, ইমাম সাহেবের পেট নষ্ট করেছেন, খতিবের পেট নষ্ট করে দিয়েছেন, এখন ইনারা দোয়া করতেছে আর দোয়া কবুল হচ্ছে? দোয়া কবুল হচ্ছে? আপনি তো শেষ করে দিলেন। আর ইমাম সাহেব, খতিব সাহেব, তৎকালীন সময়ে যারা ইমাম ছিলেন, খতিব ছিলেন, ইতারা হইতে গুস হইল গুই, ইতারা গরজ যদি শুধু রাখার বাড়ি কে থাকে, 2 নম্বরই ব্যবসা করে দে কে থাকে, আই ইতারা গরত, আই ইতারা আড়ে যাইতাম নো, ইতারা খানা খাইতাম নো। কিন্তু এখন ওর অজুর হলে হনা বাসা আছে না? জোরহানা আছে না? বাসা নাই তো, শুধু খোদা দিলে হা শুরু করে দিয়ে, ঠিক কিনা? এই যে আরো সমস্যা আছে, আবার শুধু অনারা সমস্যা নো, আরো সমস্যা আছে। এটা লাই কবুতরের মতো বাসি বাসি হওয়ার দরকার আছে না? নাই জোরহানা কবুতরের মতো বাসি বাসি হাবে চেষ্টা করিবেন। সুন্নিয়তি এন ভিতরে জিল্লা দারণ করজন হাজা কর্ম প্রমাণ দিবেন, ঠিক কিনা? আল্লাহ আন নবীর দুনিয়ার জমিনে হেদায়েতুল্লাহ ফাটাই, এই হেদায়েত আস্তে আস্তে অনারা পর্যন্ত অনেক নিজে নোয়াজ করিবেন। সামনে রমজান এসি, রমজান আইবু, এই রমজানের মিদি অনে জিল্লা ইবাদতি হইবেন, অনর গরত পরিবেশ গরম করিব না করিব? আমা বহুজন দেখা যা দা আসরের পরে সম্মতুম দিয়ে রে বাইর হই, কিন্তু এখন ইতে করে তো হাই বাইরে দে আসা না নে না সম্মতুম্ম দিয়ে দেখান লাগা। চেয়ারা আন্ধার করিলে কি, চেয়ারা আন্ধার করিলে মেশে বুঝিব দিতে কি করবি? রোজারে কি? অথচ দেখা যা দিতে কি ন রাখে, রোজা ন রাখে। আওয়াজ কল আল্লাহ খুশি হয়ে ফেরেশতা ওলারা হয়তো চাহছু না, তোরা হইছে দুনিয়ার জমিনত আই মানুষ ফাটাইলে ই তারা মারামারি করিব, দাঙ্গা হাঙ্গামা করিব। অথচ চা যতন মসজিদতুন আজান ন যায়, খানা সামনে দিয়াছে, আর বান্দা হলে খানা মুকুন নদের, খানা মুকুন নদের কেয়া যতক্ষণ পর্যন্ত সময় না হয়, মালিকের হুকুম না হয়, এত আর বন্ধ হলে না, আর বন্ধ হলে আর কেন মানে। কিন্তু এই সময় তো তৈলে শয়তান ওরা বান্দি রাখানোর ফরো, শতান ওরা কেন কি বান্দি রাখানোর ফরো, বউ শতান এক ইয়ার ফরো রোজানোর হাতে আছে না নেই? তাহলে বুঝে যাতে ফ্যানের সুইচ বন্ধ করে দিয়ন দেরি, ফ্যানে বা হতান ঘুরে না নঘুরে, আমাদের তো ঘুরে না নঘুরে, ফ্যানের সুইচ বন্ধ করে দোনার ওয়ারে ওয়ারে ফ্যানে বেতে দূর তিয়ানো যাবে গুই শতান গিয়ে দেরি। কিন্তু এটা হাত আর ভিতরে তো আই এন বাই তুই দি, আই এন ভাবে ভিতরে আর হাবেলে ইদে ইতে কি ইগুই কি হই আই তো এটা আগি, ঠিক কি না? তাহলে ইতে কি করে রোজা নরাহের, রোজা নরাহের, রোজা দিন দুর্গে। এই যে ইয়াং ফকল খেয়াল করিবে, এটা বহুত দোয়ান আছে। যদি রমজানের সময় খানার দোয়ান খোলা থাকে, ইয়েন হইতে বড় দায়িত্ব এই খানার দোয়ান এগিন এনে রমজানে এনের সাথে সাথে হিন্দু হোটেল বাড়িছে কি হোটেল, হিন্দু হোটেল ইয়ান আজীবন মুসলমানের হোটেল আছে, ইয়ান কি দে হিন্দু হোটেল কিনলে মুসলমান গলি গলি হাত দেয়, ঠিক কিনা? হয় মুসলমান গলি এরে তো অনর মুসলমান হিসেবে অনর দায়িত্ব আসিল দি মানুষের হেদায়ত দন। তো উগ্র এন 2000 দেখে ইতে ফদ্দা দিয়ে দে রোজা অবস্থা, ইতের হোটেলত নিজে ফদ্দা দিয়ে দে মুসলমানের রোজারের সম্মান করি, অনাজাতিরিতে সম্মানিয়েন উড়ে রে ভিতরে যে তার খানা হাত দরিগন, ইতে কোনোদিন হেদায়ত প্রাপ্ত হব না, হব না, হন না। কিয়ামতের ময়দানত এই যে রোজা নর আহমদে ইয়াক ফিরে চলিব, এই যে রোজারা বেজ্জত করিগন, আরেকজন যে অনর দ্বারা হেদায়ত শুন নই, ইতে আরেক ইয়ানোর দ্বারা আরেক ফিরে চলিব না নচলিব? আল্লাহ আর বুঝিবে তৌফিক দক। বহুত কথা হই বলে আই জানি বহু জনে গুসা হইবেন, গুসা নইবেন, ইয়ান শুধু আই আল্লাহ হই দিয়ে নয়, অবাজি অকল যে অবস্থা শুরু হই লাশ লজেবের সময় আল্লাহু রব্বি মুহাম্মদ নবী বন্ধ করে দিবে দেই। লাশ লজাইয়ারা রাখিলে জানাজার ময়দানত মিদি ইয়া নবী সালাম পড়িলে বেদাত হবু দেয় হতা কিন হই
জানাজার হরদিন মোনাজাত করিলে এগিনরে বেদাত হবু দে এগিন হই দি আর ওনারা নজানে দি এডের ভিতরে আহলে হাদিস আহলে হবিস বাইরে ইদা আছে না নাই আর মনে করি দাঁড়া তো গুম যায় আর জুলুস গড়িয়ারি এনে দুরুস জারি গই কিন্তু আর ভিতরে ইমান সুর আর ভিতরে বাইরে কি দ্বারা কিয়াল নগরি এত লেখেলি এন ভিতরে রাখিবেন সজাগতা হরিবু সজাগ মানি সুকুলা রাখিয়ে রে সাফ হরিবু দে তোর পাইবে মোবাইলত ইউটিউবত নিজে খনমলের ওয়াজনে রাখানা চাইবে গড়র বউ জনে নিজে আশিক রাসূল গড়র বউ আজাহারিল্লাই ফলগি ইদে আছে না নাই নিজে সুন্নি গড়র বউ হদ দে কিয়া সুন্নি মার হদ দে আই ইউটিউবত নিজে ওয়াজ কম লাগি দে উতের গিন ওয়াজ কম লাগি দে দেখা যাচ্ছে গড়ের ভিতরে কিয়া কি গই শেষ হয়ে গই এরা ইতে একজন আর কি দিব তো বউ কেন করি কারণ উগ্র বউ জামারে সালে আল্লাহরে বলি বানাইতে রে উগ্র বউ জামারে নষ্ট করিতে পারে আতাল্লাই আর আপনি সজাগতা ভরিব দে ফ্যামিলি তুন শুরু অভরিব সুন্নিয়তিয়ান সুবহানাল্লাহ ফ্যামিলি তুন যদি শুরু নগরন দয় অনেক সমাজত প্রভাব ফেলেন না পারিবেন আর সমাজত প্রভাব পড়িলে রাষ্ট্র দেশিয়ান পরিবর্তন হবো সুবহানাল্লাহ আল্লাহ আরারে বুঝিবে তৌফিক দান করত ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদের মাঝে কোরআন হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করেছিলেন আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান বক্তা দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তাইয়্যিবা তাহেরিয়া নাজরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত মুদাররিস হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ মোহাম্মদ রবিউল হোসেন জালালি মাদ্দাজিলহুল আলী আমি ওনাকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকাবাসী নওজোয়ান ভাই এবং বন্ধু বাবার বয়সী দাদার বয়সী নানার বয়সী আপনারা যারা এখনো চায়ের দোকানে বসে টিভির সামনে বাসার মধ্যে বসে অযথা গল্প গুজব করছেন আমি তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের শেষ অধিবেশন শুরু হতে যাবে তাই আমি আপনাদের প্রতি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন কিছুক্ষণের মধ্যে আমাদের সমাপনী অনুষ্ঠান শুরু হতে যাবে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের মাঝে পুষ্পমাল্য দিয়ে বরণ করবেন আজকের এই মাহফিলের প্রধান বক্তা যিনি কিছুক্ষণ আগে কোরআন হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করেছিলেন দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তাইয়্যিবা তাহেরিয়া নাজরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত মুদাররিস বাইতুল জান্নাত জামি মসজিদ দক্ষিণ গাছবাড়িয়া চন্দনাইশ চট্টগ্রাম কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ মোহাম্মদ রবিউল হোসেন জালালি সাহেবকে এই মুহূর্তে পুষ্পমাল্য দিয়ে বরণ করবেন আজকের এই মাহফিল কমিটির সদস্য মোহাম্মদ হৃদয় ও মোহাম্মদ কাইসারকে আমি ওনাকে পুষ্পমাল্য দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সবাই বলুন মারহাবা সবাই জোরে বলুন মারহাবা 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 এই পর্যায়ে আবারও পুষ্পমাল্য দিয়ে বরণ করবেন আজকের মাহফিলের প্রধান মেহমান সদর মহিষকালী থেকে আগত বাংলাদেশ সুন্নি জনতার নয়নমণি বাংলাদেশ সুন্নিয়তের উদীয়মান তরুণ ইসলামিক স্কলার যুব সমাজের আইকন আপনাদের সুপরিচিত বক্তা হযরতুল আল্লামা জনাবে মাওলানা মোহাম্মদ শাকাউত রেজা কাদরি সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করবেন দক্ষিণ হাশিমপুর বড়পাড়া একতা সুন্নি সংগঠনের সিনিয়র সদস্য জনাব মোহাম্মদ ফারুক রানা জনাব মোহাম্মদ শাফায়েত ওদের দুজনকে আমি পুষ্পমাল্য দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি
সবাই বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। আমি আমার শ্রোতাদেরকে গিফট করলাম। মারহাবা মারহাবা। সম্মানিত এলাকাবাসী, আমি সকলকে বিনীতভাবে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা যারা এখনো দোকানপাট খোলা রেখে অযথা গল্প গুজব করছেন, আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা দোকানপাট বন্ধ করে আজকের এই আমার দয়াল নবীর মাহফিলের যারা বয়ান শুনবেন, আমার দয়াল নবীর রিসালাতের কথা শুনবেন, আমি সকলকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আজকের এই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের সমাপনী অনুষ্ঠান শুরু হতে যাবে। এই পর্যায়ে আপনাদের